আমাদের স্বাধীন রাষ্ট্রীয় স্বাধীনতা কখন লাভ হয়েছে সেটা আমাদের জানা দরকার। মুসলমানদের রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা লাভ হয়েছে ফাতে মক্কা অর্থাৎ মক্কা বিজয়ের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত নির্যাতন সহ্য করে, বহুত রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। ভাইরা আমার, স্বাধীনতা কত বড় যে নিয়ামত সেটা পরাধীন থাকলে বোঝা যায় স্বাধীনতার কত মূল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের নির্যাতন নিপীড়ন করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবের মধ্যে 4 বছর জেল পর্যন্ত কেটেছে, এই দ্বীনের জন্য জেল কেটেছেন এবং অনেক সাহাবী নির্যাতন হয়েছে এবং কে আলী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের কথা আপনারা জেনে থাকবেন এবং কি অন্যান্য সাহাবীরা নির্যাতন ভোগ করেছেন। শেষ পর্যন্ত ওই নিজের মাতৃভূমির নির্যাতন সহ্য না করতে পারে, দুশমনদের নির্যাতন সহ্য না করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করলেন। হিজরত করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে তাকিয়ে বলল, হে মক্কা আমি তোমাকে ভালোবাসি। হে বাইতুল্লাহ, মসজিদে হারামের দিকে লক্ষ্য করে বলে, হে বাইতুল্লাহ তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছেড়ে যেতে মনে চায় না, আমার মাতৃভূমি এটা ছেড়ে যেতে মনে চায় না, কিন্তু কাফেরদের নির্যাতন নিপীড়ন সহ্য হচ্ছে না, আল্লাহ পাকের হুকুমের জন্য আমি যেতে হচ্ছে। চোখ অশ্রু বের হচ্ছে, চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন মাতৃভূমির মায়ার জন্য, যেহেতু দেশকে ভালোবাসা ঈমানের একটা অঙ্গ, এখানে বেড়েছেন, এখানে বড় হয়েছেন। রাসূল যখন হিজরত করলেন, রাসূলের পিছে পিছে এরপরে আরো অনেক সাহাবী হিজরত করে দেশ ত্যাগ করে চলে গেলেন। দেশ ত্যাগ করার সময় অনেক সাহাবীর এমন ঘটনা আছে যারা বাল বাচ্চাও নিতে পারে নাই, স্ত্রী সন্তানও নিতে পারে নাই, অনেকের ধন সম্পদও নিতে পারে নাই, সবগুলো ওখানে রেখে আসছে। যারা দেশ থেকে বিতাড়িত হয় তারা বুঝে দেশের কত মায়া, মাতৃভূমির কত মায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেশ ছেড়ে যখন হিজরত করে চলে গেলেন এবং কি আল্লাহর রাসূল সাহাবীরাও যখন হিজরত করে গেলেন এবং কি আবু সালমা একজন সাহাবী ছিল, তার স্ত্রীকে যখন নিতে লাগলেন তার শ্বশুর বাড়িওয়ালারা তাকে বাধা দিলেন এবং স্ত্রীকে রেখে দিলেন এবং কি তার সন্তানকে নিতে চাইলেন, সন্তানকেও দেওয়া হলো না, একাই তিনি চলে গেলেন। কিন্তু উম্মে সালমা যেতে চাইলেন, তাকে যেতে দেওয়া হলো না। 1 বছর পরে উম্মে সালমা তার সন্তানের দেখা পায় নাই, তার সন্তান এর পরে কলা কৌশলে সন্তানকে নিয়ে গোপনে গোপনে আবার মদিনায় হিজরত করে চলে গেলেন। সাহাবায়ে কেরাম অনেক নির্যাতন সহ্য করলেন, নির্যাতন সহ্য করেন মদিনায় হিজরত করে মাতৃভূমি ছেড়ে চলে গেলেন। মাতৃভূমি ছাড়া সহজ কোনো কথা নয়, কত নির্যাতন সহ্য করলে মাতৃভূমি ত্যাগ করা লাগে। সূরা ফাতিহা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলেন সেই আয়াতের আলোকে আজকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুর মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে ফাতহে মুবিন দান করেছি, অর্থাৎ স্পষ্ট সুস্পষ্ট বিজয় দান করেছি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যাতে করে আপনার আগে পিছের সমস্ত গুনাহ আমি maaf করে দিতে পারি। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, যাতে করে রব্বুল আলামিন আপনার উপর সমস্ত নিয়ামতকে কি করেন, সমস্ত নিয়ামত পরিপূর্ণ করেন, অর্থাৎ দ্বীন ইসলাম পরিপূর্ণ করেন। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, যেন আপনাকে সৎ পথে এবং কি সিরাতে মুস্তাকিমে যেন পরিচালনা করেন। এবং ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করেন। নাসরান আজিজা, পরাক্রমশীল রব্বুল আলামিন যেন আপনাকে একটা বিশাল যেন শক্ত সাহায্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে মুসলমানদের সুস্পষ্ট বিজয় কখন অর্জিত হলো, যখন মক্কা শরীফ বিজয় হলো।
তখন সুস্পষ্ট বিজয় মুসলমান লাভ করলো। সেটাকে বলা হয় ইসলামের দৃষ্টি থেকে ফাতে মক্কা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন। স্বপ্নে কি দেখলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখলেন সাহাবাদেরকে নিয়ে বর্তমান মসজিদে হারামে তাওয়াফ করছেন এবং মাথা মুন্ডাইতেছেন, ওমরা করতেছেন। এই স্বপ্নটা দেখলেন। এই স্বপ্নটা দেখার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন তো ওহি হতে থাকবে, কিন্তু শয়তানে তো কোনো ধোঁকা দিবে না, শয়তানে কোনো এই স্বপ্ন দেখায় না নবীদেরকে। নবীদের স্বপ্নটাও ওহি আল্লাহর পক্ষ থেকে, যেহেতু এটা সত্য হতে হবে, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারা ছিলেন, হিজরত করে মদিনায় ছিলেন। তখন ওই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 6 হিজরির মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে বললেন, আমি এরকম স্বপ্নে দেখেছি, আমি মক্কা শরীফ গিয়ে তাওয়াফ করতেছি, উমরা করতেছি, মাথা মুন্ডাইতেছি। তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলে যে আমরা মক্কা শরীফ যাব এবং আমরা কি করব? তাওয়াফ করব, উমরা করব। তখন সাহাবায়ে কেরাম একটু ভয় পেয়ে গেলেন, কারণ ইতিমধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে, যে যুদ্ধের নাম হলো গুজওয়ায়ে আহজাব, অর্থাৎ আহজাব নামক যুদ্ধ। যে যুদ্ধের মধ্যে রক্তক্ষয়ী মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হয়েছিল। ইতিমধ্যে যুদ্ধটা মাত্র শেষ হলো। এখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যাওয়ার জন্য, তাওয়াফ করার জন্য, যেহেতু মক্কা পুরাটা মক্কা আরব কান্ট্রি, মক্কা শরীফ ছিল কাদের হাতে? কাফেরদের, কুরাইশদের হাতে নিয়ন্ত্রিত ছিল, তাদের আয়ত্ত ছিল, এবং কি মক্কা শরীফও তাদের আয়ত্ত ছিল। তখন সাহাবায়ে কেরাম একটু ভীত হয়ে গেল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমরা যুদ্ধ করতে যাব না, আমরা যাব তাওয়াফ করার জন্য, আমরা যাব উমরা করার জন্য। যেহেতু সেই দিন সেই মাস ছিল জিলকদ মাস। আপনারা জেনে থাকবেন মুসলমানদের মধ্যে, অর্থাৎ সমগ্র আরব কান্ট্রির মধ্যেও 4টা মাস যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। এই 4টা মাস কেউ যুদ্ধ করতো না। তার মধ্যে একটা মাস ছিল জিলকদ মাস। যেহেতু জিলকদ আর জিলহজ মাস ছিল, তাদের মধ্যে একটা সমঝোতার মাস। ওই সময় যুদ্ধ করা বৈধতা ছিল না। সবাই বলতো এই মাসের মধ্যে যুদ্ধ করা জায়েজ না, যুদ্ধ করা যাবে না। সেই দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে 1400 সাহাবাদেরকে নিয়ে মক্কার অভিমুখে রওনা হলেন, এবং কি তাদের সাথে 70টি জবাই করার মতন 70টি কি ছিল? 70টি কোরবানির জন্তু ছিল। উমরা করার পরে ওই জন্তুগুলা জবাই করবেন। সাহাবায়ে কেরাম রাসূলের ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলে দাঁড়ায়া গেলেন। কিন্তু যারা মুনাফিক মার্কা মুসলমান ছিল, এরা সহজে তারা রাজি হলো না। তারা বলছে আমাদের বিভিন্ন রকমের সমস্যা, আমরা যেতে পারবো না। তাদের মনের মধ্যে ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন মক্কায় যদি যায়, তাহলে সমস্ত মুসলমানের নাম গন্ধ চিহ্ন মক্কাবাসী শেষ করে দিবে, কুরাইশরা শেষ করে দিবে। আল্লাহর রাসূল এবং সাহাবারা আর কখনো তারা হয়তো ফিরে আসবে না। এই কেন্দ্র করে, এই খেয়াল করে তারা গেল না। তখন যারা সত্যিকার মুসলমান ছিল, মুমিন ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। মক্কা অভিমুখে রওনা হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফা নামক স্থানের মধ্যে গিয়ে ইহরাম বাঁধলেন। উমরা করার জন্য ইহরাম বাঁধলেন। ইহরাম বাঁধার পরে ইতিমধ্যে মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল মুহাম্মদ তার বাহিনী নিয়ে মক্কায় আসছে, হয়তো যুদ্ধ করার জন্য আসছে, আমরা প্রস্তুতি থাকতে হবে। এই এলান করে দিল, ঘোষণা করে দিল। এর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন মক্কার কাছাকাছি গেলেন, মক্কার কাছাকাছি যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফার মধ্যে ইহরাম বাঁধলেন এবং একজন জাসুস অর্থাৎ চিউড়ি পাঠাই দিলেন কুরাইশদের কি অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। তখন বলল কাফেররা যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে।
এই মতো অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে কাফেররা খালিদ বিন ওলীদ সহকারে প্রায় 200 আরশরোহী অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদের মোকাবেলা করার জন্য যখন আসলো, মুসলমানদের সাথে যুদ্ধ করবে না, তারা কি করবে? মুসলমানদেরকে চেতাইবে, আর মুসলমান তখন এই উস্কানিতে তারা কি করবে? তারা যুদ্ধ লিপ্ত হয়ে যাবে আর দোষ চাপাই দিবে যে মুসলমান হারাম মাসের মধ্যে যুদ্ধ করতেছে, এটা দোষ চাপাইয়া দিবে। এ কথা ভেবে আসলো, কিন্তু মুসলমান চেতলো না, ধৈর্য ধারণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করলো। রাসূলের ওই পথ দিয়ে না গিয়ে আরেক পথ, কষ্টের পথ অবলম্বন করে মক্কার পর্যন্ত, মক্কার কাছাকাছি হুদাইবিয়া নামক স্থানের মধ্যে গেলেন, যেখান থেকে মক্কা শরীফের দূরত্ব হলো 13 মাইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্র, যে গোত্র আবাবিশ কবিলা নামে, আবাবিশ গোত্রের মধ্যে ওখানের মধ্যে অবস্থান করলেন, এবং যে জায়গায় অবস্থান করলেন তার নাম হলো হুদাইবিয়া। ওই জায়গার মধ্যে অবস্থান করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে নিয়ে বসলেন। এই ফাঁকে দিয়া মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসিয়া বিভিন্ন রকমের তাদেরকে উস্কানিমূলক কথা বলতেছে যুদ্ধ লাগার জন্য, এবং এমনকি রাত্রের বেলায় প্রায় 80 জন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘাটির মধ্যে, সাহাবায়ে ঘাটির মধ্যে হামলা করলেন। হামলা করার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু ওই 80 জনকে বন্দী করলেন। বন্দী করার পরে আবার তাদেরকে ছেড়ে দিলেন, যুদ্ধ করলেন না, ধৈর্য ধারণ করলেন। তখন মক্কার কাফেররা দেখলো এটাও কোনো কাজ হচ্ছে না, তখন মক্কার কাফেররা আবাবিশ গোত্রের নেতাদেরকে বলল, তাদের সর্দারকে বলল রসুলকে বোঝানোর জন্য তারা যেন মক্কায় না আসে, তারা যেন এবছর ওমরা না করে, কারণ তারা যদি এবছর ওমরা করে আমাদের মুখ থাকবে না, কারণ তারা যদি নিরাপত্তার সহকারে যদি ওমরা করে, কাফেররা বলে, তাহলে মানুষ মনে করবে যে মুসলমানের ভয়ের কারণে মুসলমানদের কারণে আমরা ভয় পাইছি, আমরা তাদেরকে ওমরা করতে দিয়েছি, আমরা ভয় পেয়ে গেছি, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করি নাই, এই কথার কারণে তাদের মুখ ছোট হয়ে যাবে। এই জন্য তারা চায় না যে মক্কার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করুক। কিন্তু রাসূল সেটা মানলেন না। রাসূল বললেন, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো আসছি শুধু উমরা করার জন্য। দেখো আমি ইহরাম বেঁধেছি, আমার সাহাবায়ে কেরাম ইহরাম বেঁধেছে, আমি চলে যাব, উমরা করার জন্য আসছি, আমরা চলে যাব। তখন এ কথা মানলেন না তারা। তখন কুরাইশ থেকে এক সর্দার মাসউদ সাকফিকে কুরাইশরা তাকে খবর দিয়া পাঠাইলেন এবং রসুলকে বোঝানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু রসুল বললেন, না, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি উমরা করার জন্য এসেছি। তখন এই কথায় যখন কাজ হলো না, তখন তাদের নেতারা গিয়া বলল যে মুহাম্মদ তো উমরা করতে চাচ্ছে, যুদ্ধ করার জন্য চাচ্ছে না। তখন তারা মিটিং করলো যে না, তাকে উমরা করতে দেওয়া হবে না, কারণ সে যদি মক্কায় ঢুকে তাহলে মানুষ মনে করবে আমরা মুসলমানদের কাছে পরাজিত হয়েছি, এটা কখনো দেওয়া যাবে না, আগামী বছর তাদেরকে করার জন্য বলো। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে পাঠাইলেন। পাঠানোর পরে মক্কার সর্দারের সাথে আলোচনা করবে, তাদেরকে দূত হিসাবে পাঠাইলেন যে আলোচনা করে বলবে যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, উমরা করার জন্য আসছি। পাঠানোর পরে মক্কার মধ্যে খবর ছড়িয়ে পড়ল যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার হয়েছে, বন্দী হয়েছে, উনাকে হত্যা করা হয়েছে। এই খবর শোনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বায়াত গ্রহণ করলেন। তাদেরকে বললেন, তোমরা আমার হাতে বায়াত হও যে আমরা ওসমানের হত্যার প্রতিশোধ নেব। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতর 10 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি রব্বুল আলামিনের হাত রয়েছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যারা এই বায়াতকে লঙ্ঘন করবে, এই প্রতিশ্রুতিকে লঙ্ঘন করবে, তারা যেন
নিজের উপর সীমা লঙ্ঘন করলো, নিজের নফসের উপর করলো। আমান আওফা বিমা আহাদাহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আর যারা এই বায়াতকে সংগঠিত করবে, এই ওয়াদাকে মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশাল নিয়ামত প্রতিদান দান করবেন। এই কথার পরে যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল কাফেরদের বিরুদ্ধে, তখন কুরাইশরা বুঝতে পারল যে মুসলমান যুদ্ধ করবে। ইতিমধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার সশরীরে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তখন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবায়ে কেরাম পাইয়া আর যুদ্ধের মনস্থ করলেন না, বিরত দিলেন। এবং মক্কার কাফেররা তাদের একজন লোককে নেতা বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন। পাঠানোর পরে বলল যে আপনার সাথে আমরা সন্ধি করতে চাই, তবে সন্ধিটা সম্পূর্ণ আমাদের অবস্থার উপরে হবে, আমাদের সন্ধি আপনি মানতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমাদের কি সন্ধি বলো? তখন তারা বলল আমাদের এক নম্বর সন্ধি হলো যে আপনার এখান থেকে যে সমস্ত, অর্থাৎ মক্কা থেকে যদি কুরাইশ থেকে কোনো কাফের যদি মদিনায় চলে যায়, আমাদের অনুমতি ছাড়া তাকে আবার মদিনা থেকে ফিরাইয়া দিতে হবে। আর যদি মদিনা থেকে কোনো লোক মক্কা শরীফে ঢুকে ভাগিয়ে আসে, তাহলে আমরা তাকে ফেরত দেব না। এক নম্বর শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও মেনে নিলেন। এরপরে আরেকটা শর্ত দিলেন যে 10 বছর পর্যন্ত আমাদের সাথে কোনো যুদ্ধ করা যাবে না। রাসূল সেটাও মেনে নিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা 3 নম্বর শর্ত দিলেন যে আমাদের যারা মিত্র হবে, অর্থাৎ মক্কা শরীফের, অর্থাৎ কুরাইশদের যারা মিত্র হবে, তাদের সাথেও যুদ্ধ করা যায় না, তারা এই সন্ধির আওতায় থাকবে। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। এরপরে বলল এই বছর উমরা করা যাবে না, আগামী বছর করতে হবে। রাসূল এটাও মেনে নিলেন। তখন সাহাবায়ে কেরাম বেসবর হয়ে উঠলেন। তারা বললেন মুসলমান বীরের জাতি, আপনি তাদের সমস্ত শর্ত কেন মেনে নিচ্ছেন? আমরা তাদের শর্ত মানব না, আমরা তাদের সাথে যুদ্ধ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এই শর্ত মানার মধ্যে খায়রিয়ত আছে, তোমরা মেনে নাও। ইতিমধ্যে যিনি সন্ধি লিখক সুহাইল বিন ওমরের ছেলে জুনদাল যখন কুরাইশ থেকে বাগিয়া গোত্র থেকে, কুরাইশ গোত্র থেকে বাগিয়া যখন ওই সন্ধির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার মধ্যে যখন আসলেন, তার হাতে চিওল বাঁধা ছিল এবং নির্যাতনের পিঠের মধ্যে দাগ ছিল। তখন সে আসি ওখানে মুসলমান হয়ে গেলেন। এমত অবস্থায় তার বাবা বলল, সুহাইল বলল, আপনার সাথে আমাদের যে সন্ধি চুক্তি চলছে, সে সন্ধি চুক্তি অনুযায়ী আমার ছেলেকে ফিরাইয়া দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফেরদের হাতে তুলে দিলেন, যেহেতু চুক্তি হয়ে গেছে। এই সমস্ত কাণ্ড দেখিয়া সাহাবায়ে কেরাম মনে ক্ষুণ্ণ নিলেন, কিরে মুসলমানের কি পরাজয় হয়ে গেল নাকি? রাসূল তাদের সমস্ত কথাবার্তা মেনে নিচ্ছে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর সাকিনা নাজিল করলেন, সান্ত্বনা নাজিল করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি নিশ্চয় আপনাকে একটি স্পষ্ট সুদৃঢ় আপনাকে আমি বিজয় দান করব। এরপরে সাহাবায়ে কেরাম ওই সন্ধির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে মুহাল্লিকিনা রুসাকুম মুকাসসিরিনা লা তাগাফুন, আল্লাহ রাসূল মাথা মুন্ডাইতেছেন এবং কি করতেছেন? উমরা করতেছেন। যে স্বপ্নটা দেখলো, এই স্বপ্নের পরিপ্রেক্ষিত অনুযায়ী হয়তো উমরা করতে পারেন না, তবে মাথা মুন্ডাবেন মনস্থ করলেন। তখন সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিলেন, তোমরা মাথা মুন্ডান করো। কেউ কথা শুনে না, আবার বললেন শুনে না, আবার বললেন শুনে না। মুসলমানদের ওমর রাদিয়াল্লাহু তাআলা মত অঞ্জলিকতার সাহাবাদের মনক্ষুণ্ণ, রাসূল কেন তাদের কথাগুলো মেনে নিল? আমাদের পক্ষে কোনো সন্ধি হয় নাই, কোনো চুক্তি হয় নাই, সমস্ত দাবি দেওয়া তাদের পক্ষ থেকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই স্থানের মধ্যে হযরত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছে যখন গেলেন, আম্মাজানদের কাছে যখন গেলেন, তখন পরামর্শ চাইলেন, বললেন যে আপনি মাথা মুন্ডান, তাহলে তারা সবাই মাথা মুন্ডিয়ে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মুন্ডানো শুরু করলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই মাথা মুন্ডায় ফেললেন। আর কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা নাজিল করলেন। আল্লাহ বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে একটা স্পষ্ট বিজয় দান করেছি, স্পষ্ট বিজয় দান করব। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, যাতে করে আপনি আপনার আগে পরে সমস্ত গুনাহ মাফ করে আমার নেয়ামত আপনার উপর পুরা করতে পারে। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের তো বুঝে আসলো না, এটা আমাদের পরাজয়, এটা আমাদের বিজয় কিভাবে হলো, এটা বিজয় কিভাবে? আল্লাহ পাকের হিকমত বুঝা অনেক দায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত বড় হিকমত। ইতিমধ্যে 2 বছর না যেতে মদিনা শরীফ থেকে একজন, মক্কা শরীফ থেকে একজন পালাইয়া যখন আসলো, মক্কা শরীফ থেকে মদিনায় আসলো, তাদের সাথে তো চুক্তি ছিল যে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না, তখন তাকে ফিরিয়ে দিতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চুক্তি অনুযায়ী ওই লোকটা মুসলমান হয়েছে, মদিনায় আসিয়া তাকে ফিরিয়ে দিলেন, আবু সুফিয়ানের হাতে তুলে দিলেন। তিনি যাইয়া লোহিত সাগরের কাছে, যেখানে কুরাইশেরা ব্যবসা বাণিজ্যের জন্য যাইতো, ওখানে তাদের হাতে যখন তুলে দিল, ওই ব্যক্তি নিজের জান বাঁচাইয়া ভাগিয়া আবার লোহিত সাগরের ওই কিনারে যখন গেলেন, ওখানে গাঁটি রাখলেন, কারণ মদিনায় গেলেও সমস্যা, মক্কায় গেলেও সমস্যা, কোথায় যাবে তিনি? তখন ওখানে যখন গাঁটি করলেন, ওখানের মধ্যে সমস্ত মক্কার যারা মুসলমান হইতে আগ্রহ, তারা সবাই ওই জায়গার মধ্যে চলে আসতো, আসি ওখানের মধ্যে তারা গাঁটি করতো। অর্থাৎ আবু বসির নাম ছিল তিনার, আবু বসিরের আস্তানার মধ্যে গাঁটি করতো। এখানে 70 জন এভাবে তারা আসছে। আসার পরে তারা ওই এখানে কাফেরা গেলে তারা অতর্কিত হামলা করিয়া তাদেরকে নিঃশেষ করে দিয়েছে। তখন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দিলে যে আপনার এই বাহিনীগুলো আপনি নিয়ে যান, আমরা তাদেরকে আর ফিরিয়া নিব না। তখন তাদেরকে নিয়ে গেলেন। এর 2 বছর না যাইতে তাদের মিত্র যারা ছিল, অর্থাৎ মুসলমানদের মিত্র যারা ছিল আর কাফেরদের মিত্র যারা ছিল, কাফেরদের মিত্ররা মুসলমানদের মিত্র উপর হামলা করেছে। হামলা করার কারণে চুক্তি ভেঙে গিয়েছে। এই চুক্তি যখন ভেঙে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সুযোগ পেয়ে গেলেন। তখন এই 2 বছরের মাথার মধ্যে ওই মক্কা থেকে মদিনায় প্রায় 10,000 সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন, 10,000। তাহলে এটা স্পষ্ট বিজয় নয়? এখান থেকে মুসলমানরা যখন মুসলমানদের দল বাড়ি হয়েছে, মুসলমানদের শক্তি অর্জিত হয়েছে, তখন মুসলমানেরা বলল যে আমরা এখন মক্কায় যাব, মক্কা বিজয় করার জন্য যাব। তখন সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতি করে, যেহেতু তারা সন্ধি লঙ্ঘন করেছে, মুসলমানদের মৃত্যুর উপর হামলা করেছে, সুতরাং সন্ধি ভেঙে গেছে। এ ফাঁকে আবু সুফিয়ান বুঝতে পেল যে মুসলমানদের শক্তি বিশাল হয়ে গেছে। তখন আবু সুফিয়ানকে তারা দূত হিসাবে পাঠাইয়া মদিনা বলল যে মুসলমান যেন চুক্তিটা যেন আবার দৃঢ় করে, যেন আমাদের উপর হামলা না করে। তখন রাসূল বললেন, না, তোমাদের সাথে আমাদের চুক্তি শেষ হয়ে গেছে, এখন আর চুক্তি নাই, যেহেতু তোমরা ভঙ্গ করেছো, তোমাদের পক্ষ থেকে ভঙ্গ হয়েছে। ওসমানের কাছে গেল, আলীর কাছে গেল, সবার কাছে গেল, কেউ সাড়া দিল না। তখন মুসলমান প্রস্তুতি গ্রহণ করল যে মক্কা বিজয় করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবাদেরকে নিয়ে, যাদের সাথে তীরন্দাজ ছিল, গোঁড়া ছিল এবং যুদ্ধের সামানা ছিল, তারা মক্কা শরীফের দিকে রওনা হলো। আর আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আমরা যেন মক্কায় যাওয়ার আগে যেন তারা খবর না পায় যে আমরা যুদ্ধ করার জন্য আসছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 হিজরির মধ্যে 20 রমজানুল মুবারকের মধ্যে 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। মক্কায় অভিমুখে রওনা হইয়া যখন মক্কা পর্যন্ত পৌঁছলেন, তখন আর মক্কায় প্রবেশ করেন নাই। রাত্রিবেলায় একটা পাহাড়ের মধ্যে অবস্থান করলেন। পাহাড়ে অবস্থান করিয়া ওই পাহাড়ের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা প্রত্যেকে সাধ্য অনুযায়ী একটা একটা চুলা তৈরি করবে, তোমরা চাটা পান করো, একটা একটা চুলা তৈরি করবে, এখানে তোমরা রান্না করবে। প্রত্যেকে সাধ্য হলে একজনে একটা চুলা, আর সাধ্য না হলে 2 জন মিলে একটা চুলা তৈরি করবে। আর বাথরুম তৈরি করবে কম, যত বেশি চুলা তৈরি করতে পারো, আর বাথরুম তৈরি করবে কম। এটার মধ্যে একটা হলো যুদ্ধের কলা কৌশল, যুদ্ধের কলা কৌশল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে সুলা তৈয়ার করতে বললেন, সুলা তৈয়ার হয়ে গেল। তখন আবু সুফিয়ান তখন তাদের জাসুস পাঠাইলেন, যে সিউড়ি পাঠাইলেন, দেখো মুসলমানের সংখ্যা কত, আমরা কি তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করতে পারবো কিনা। তখন তাদের যখন জাসুস আসলো, আসার পরে দেখলো যে মুসলমানদের সৈন্য প্রত্যেক সুলার মধ্যে মুসলমানদের সংখ্যা দেখা যায়, সুলার সংখ্যা হাজার 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 লক্ষ লক্ষ, মনে হচ্ছে যে সুলা আগুন জ্বলতেছে। তখন তারা মুসলমানদের সৈন্য গণনা করতে পারে না, বলে মুসলমানদের সংখ্যা যিনি কত বেশি হবে, কত লক্ষ হবে আমাদের জানা নেই। এরপরে আবু সুফিয়ানের কাছে যখন খবর নিয়ে আসলো, বলল যে মুসলমানদের সাথে আমরা যুদ্ধ করার আমাদের কোনো শক্তি সমর্থন নাই, যেহেতু তাদের সৈন্য আমরা আন্দাজ করতে পারছি না, মনে হয় লক্ষের উপরে হবে, কারণ এত হাজার হাজার সুলা যেটা গণনা করা সম্ভব নয়। এরপরে আরো ওভার শিওর হওয়ার জন্য আবু সুফিয়ান দিনের বেলায় আবার কি পাঠাইলেন, জাসুস পাঠাইলেন। পাঠানোর পরে তারা দেখলো যে মুসলমানদের বাথরুমের সংখ্যা কম, এক একটা বাথরুমের মধ্যে হাজার হাজার মানুষ লাইন ধরে রয়েছে। তখন তারা আন্দাজ করতে পারে নাই, যদি একটা বাথরুমের মধ্যে হাজার হাজার মানুষ যদি এভাবে লাইন ধরে থাকে, তাহলে মুসলমানদের সংখ্যা যিনি কত আর আন্দাজ করতে পারে নাই। আবু সুফিয়ানকে বলে যে মুসলমানদের সাথে আমরা যুদ্ধ করা আমাদের কোনো শক্তি সমর্থন নাই, কারণ তাদের সংখ্যা লক্ষাধিকের উপরে হবে। এটা হলো যুদ্ধের টেকনিক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অভিমুখে রওনা হইয়া মক্কা শহরের ভিতরে যখন ঢুকলেন, কাফেররা পলায়ন করতে লাগলেন যে মুসলমানদের এত সংখ্যক, আমরা তাদের সাথে যুদ্ধ করার মতন আমাদের শক্তি সমর্থন নাই। এই জন্য সবাই আত্মসমর্পণ করলেন, বিনা যুদ্ধে বিনা রক্ত জড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ বিজয় করে ফেলেন। বলেন আলহামদুলিল্লাহ। যখন মক্কা বিজয় হয়ে গেল, কাফেররা সন্তুষ্ট হয়ে গেল যে আমরা মুসলমানদেরকে অনেক নির্যাতন করেছি, রসুলকে নির্যাতন করেছি, জেল কাটিয়েছি, আজকে আমাদের কারো রক্ষা নাই, আজকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ জানে আল্লাহ রসুল আমাদের সাথে কি আচরণ করে, কিন্তু রসুল সেটা করলেন না। রসুল কি করলেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে মক্কার কাফেরেরা, তোমরা আমাদের প্রতি যে অন্যায় অবিচার নির্যাতন করেছ, মাতৃভূমি ত্যাগ করিয়েছ, মাতৃভূমি থেকে আমাদেরকে বের করেছ, আমাদের একটাই অপরাধ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা এই অপরাধের কারণে আমাদেরকে তোমরা মাতৃভূমি থেকে বের করে দিয়েছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউসুফ আলাইহিস সালাম যেরকম তার ভাইদেরকে মাফ করে দিয়েছেন, যখন রাজত্ব পেয়েছেন তখন ভাইরা যখন ত্রাণের জন্য আসলেন সবাইকে মাফ করে দিয়েছেন। বললো যে লা তাসরিবা আল-ইয়ুম, আজকে তোমাদের থেকে আমি কোনো প্রতিশোধ নিব না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। হে মক্কার কাফেরেরা, তোমরা শুনো, আজকে আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। তোমরা আবু সুফিয়ানের বাড়িতে যে ব্যক্তি ঢুকবে সে নিরাপদে থাকবে, যে ব্যক্তি হাতিয়া অর্থাৎ তার অস্ত্র হাত থেকে ফেলে দিবে সেই ব্যক্তি নিরাপদ থাকবে, যে ব্যক্তি মক্কা শরীফের ভিতরে ঢুকবে সেই ব্যক্তি নিরাপদে থাকবে। যে ব্যক্তি জাহাম, একজন সাহাবীর নাম, তার নাম হলো মনে হচ্ছে যে জাহাম রাদিয়াল্লাহু তাআলা, হাকিম ইবনে জাহামের ঘরে প্রবেশ করবে সেই ব্যক্তি নিরাপদে থাকবে। এইভাবে সবাইকে ক্ষমার ঘোষণা দিতে লাগলেন। এর মধ্যে এক ব্যক্তি যে ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, হামজা রাদিয়াল্লাহু তাআলা যিনি শহীদ করেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে খাইয়েছেন হামদা, আবু সুফিয়ানের স্ত্রী, তাকে পর্যন্ত আল্লাহ রাসূল ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। এভাবে সবাইকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। এক ব্যক্তি আবু তালহা, তাকে তালাশ করে পাওয়া যাচ্ছে না, তার কাছে ছিল মসজিদে হারামের বাইতুল্লাহর চাবি ছিল, বাইতুল্লাহ খুলবে, আল্লাহ রাসূল বাইতুল্লাহ প্রবেশ করবে, অনেক দিনের আশা, স্বপ্ন দেখেছে হজ করতেছে, মাথা মুন্ডিয়েছে, কিন্তু ওই সময় করতে পারে নাই, এখন হজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা তোয়াফ করবেন এবং কি মসজিদের ভিতরে ঢুকবেন, কিন্তু তালা মারা। কি মারা?
তালা মারা, এটার দায়িত্বভার ছিল ওসমান ইবনে আবি তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সে সময় তিনি মুসলমান হন নাই, তাকে পাওয়া যাচ্ছে না, সে ভয়ে পলায়ন করলো। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকা অবস্থায় আবু তলহাকে বলল, ও আবু তলহা, একটু মক্কার চাবিটা দাও না, বাইতুল্লাহর চাবিটা দাও না, আমি বাইতুল্লাহ প্রবেশ করিয়া নীরবে এবং কি একইভাবে আল্লাহকে ডাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দী করব। সে বলল, তোমাকে চাবি দেওয়া যাবে না, যেহেতু তুমি আমাদের মূর্তিগুলার পূজা করো না। তাকে চাবি, আল্লাহ রাসূলকে চাবি দিলেন না। এরপরে আল্লাহ রাসূল বললেন, আবু তলহা, তুমি শুনে রাখো, এই বাইতুল্লাহর চাবির মালিক একদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হব। তখন আবু তলহা বলল যে, হে মুহাম্মদ, তুমি এমন আজগুবি কথা বলো যে এটার চাবি তুমি মালিক হবে, বাইতুল্লাহর চাবির মালিক এটা কখনো হতে পারে না। সে আল্লাহ রাসূলকে তিরস্কার করলো এবং উপহাস করলো, বিভিন্ন রকমের কটাক্ষ করলো। তখন সে ভয়ে পালায়ন করলো। সে মনে করলো আজকে আমার কোনো নিস্তার নাই, রাসূল চাবি চেয়েছে, আমি তাকে চাবি দিই নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, যাও যাও, আবু তলহা কোথায় আছে তাকে বের করে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মক্কা শরীফের ছাদের উপর পালায়ন অবস্থায় পাইলেন। ওখানে সে পালায়ন করছে, ওখানে থেকে তাকে নামার জন্য বলে আল্লাহ খবর দিয়েছেন সে ওখানে আছে। তখন তাকে নামার জন্য বললো, সে নামে না। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যদি না নামো তাহলে আমার এক হাতে তোমার জন্য যথেষ্ট, তাড়াতাড়ি নেমে আসো। তখন তাকে নামাইলেন, আল্লাহ রাসূলের দরবারে তাকে নিয়ে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে নিয়ে যাওয়ার পরে বলল, এ ওসমান ইবনে আবি তলহা, বাইতুল্লাহর চাবিটা তুমি দিয়ে দাও। তুমি একদিন আমাকে বলেছিলে যে চাবি দিবে না, আমি তোমাকে বলেছিলাম এই চাবির মালিক একদিন আল্লাহ আমাকে বানাইবেন। তখন সে ভয় কম্পিত অবস্থায়, না জেনে আল্লাহ রাসূল আজকে আমার গর্দানটা উড়ে দেয়, আমার কল্লাটা আমার দেহ থেকে না জানি আলাদা করে দেয়। সে ভয়ে বিতস্তম্ভিত অবস্থায় সে ব্যক্তি ভয় পাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কোনো খারাপ আচরণ করলেন না, বরং তাকে নরম সরে নরম তবিয়তে তার থেকে চাবিটা গ্রহণ করলেন। তার থেকে চাবিটা নিয়ে যখন বাইতুল্লাহ করলেন, বাইতুল্লাহ খুলিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তিগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিলেন এবং বললেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসছে, বাতিল চলে যাবে। হক আসছে, কি চলে যাবে? বাতিল চলে যাবে। বাতিল আর থাকার কোনো অধিকার নাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনে কায়েম হবে। এরপরে ওই বাইতুল্লাহর চাবিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের কাছে রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওগো আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নির্দেশ করছে যার আমানত তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর মানুষের মধ্যে যদি ফয়সালা করেন ইনসাফের সহিত, ন্যায় ইনসাফের সহিত ফয়সালা করবেন। আল্লাহর পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন যে এই চাবিটা আবু তলহাকে দিয়ে দেন, সেহেতু সেটার দায়িত্বভার তার কাছেই ছিল, আমানত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তলহাকে বলল, হে আবু তলহা, যেহেতু এই চাবির মালিক, এই চাবির দায়িত্বভার তোমার কাছে ছিল, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে যে এই চাবি তোমার কাছে থাকবে। তখন আবু তলহা বলেন যে মুহাম্মাদের মাবুদ, মুহাম্মাদের খোদা কত ইনসাফগার হতে পারে, কত দয়াবান হতে পারে, যিনি আমার কাছে আবার এই চাবিটা দিয়ে মক্কা শরীফের দায়িত্ব আমার হাতে দিয়েছেন, সুতরাং আমাকে সম্মানিত করেছেন। তার মাবুদ যিনি কত সম্মানিত, কত ইনসাফগার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন এই আচরণ দেখে সে মুসলমান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন,
ও বেলাল, আজকে তো আমাদের বিজয় দিবস, আজকে তো আমরা দেশ স্বাধীন করেছি, তাহলে আমরা এই বিজয় দিবস কিভাবে পালন করি? বেলাল বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের বিজয় দিবস আমরা পালন করব আযান দেওয়ার মাধ্যমে, আল্লাহর ইবাদত করার মাধ্যমে। তখন আল্লাহ রাসূল বলেন যে তুমি আমার মনের কথাই বলেছো, যাও বেলাল, মক্কা শরীফের ছাদের উপরে উঠো আর তুমি আযান দিতে থাকো, আযান দাও। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কায় বাইতুল্লাহর ছাদের উপর উঠিয়া আযান দিলেন, আর আযানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করলেন, বিজয় দিবস পালন করলেন। অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাই দিলেন, একজন আদনা মুমিনের দাম বাইতুল্লাহ থেকেও বেশি, তার জানমালের নিরাপত্তা দিতে হবে, তার প্রতি কোনো জুলুম অন্যায় অত্যাচার করা যাবে না। এইভাবে মক্কার বিজয় যখন বিনা যুদ্ধে যখন বিজয় লাভ করলো, ওখান থেকে শুরু হয়েছে মুসলমানদের রাষ্ট্রীয় বিজয়। তাহলে তারা বিজয় দিবস কিভাবে পালন করেছে? আযানের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, ইয়া হে আল্লাহ রাসূল, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আপনি বিজয় লাভ করবেন, তখন এই বিজয়টা আপনি উল্লাসের মাধ্যমে পালন করবেন না, গান বাজনার মাধ্যমে পালন করবেন না, ফুল দেওয়ার মাধ্যমে পালন করবেন না, 12টা 1 মিনিটে ফুল দেওয়ার মাধ্যমে পালন করবেন না। এই বিজয়টা পালন করবেন আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী। অর্থাৎ আল্লাহ পাক বলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন বিজয় আসবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে, দলে দলে ইসলাম গ্রহণ করছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি জিকির করেন, তাসবিহ পড়তে থাকেন, আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করতে থাকেন। যেহেতু এই বিজয় আপনার যোগ্যতা বলে অর্জন করেন নাই, এই বিজয় দিয়েছে কে? আল্লাহ। এই বিজয় কে দিয়েছে? আল্লাহ। যদি বিজয় না দিত, কারো বিজয় পাওয়ার কোনো কি ছিল না, বিজয় পাওয়ার কোনো শক্তি সমর্থন ছিল না। আমাদেরকে যদি 9 মাস যুদ্ধ করার পরে আমাদেরকে বিজয় দান করেছেন, যদি আল্লাহ পাক যদি না চাইতেন, 9 মাস নয়, 9000 বছরও যদি আমরা যুদ্ধ করতাম, বিজয় লাভ করতে পারতাম না। তাহলে বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন বিজয় দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উল্লাসের মাধ্যমে এই বিজয় পালন করা যাবে না, এই বিজয় পালন করবেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের উপরে, আল্লাহ পাকের নামে আপনি জিকির করবেন, তাসবিহ পড়বেন। ওয়াস্তাগফিরহু, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াস্তাগফিরহু, আর আল্লাহ পাকের কাছে আপনি ক্ষমা চাইবেন। কারণ যুদ্ধ করতে গিয়া অনেক মানুষের প্রতি জুলুম হয় কি হয় না? মনের অজান্তে, অজ্ঞতাবশত অবস্থায় অনেকের উপর জুলুম হয়ে যায়, নির্যাতন হয়ে যায়, মনের অজান্তে হয়ে যায়, অনেক ত্রুটি বিচ্ছিতি হয়ে যায়। এই জন্য বলে ওয়াস্তাগফিরহু, বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। তাহলে আমাদের এই বিজয়ের জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? যেহেতু ত্রুটি বিচ্ছেদ আছে না নাই আসল মানুষের, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাসবিহ পড়ার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? নাকি আমরা গানের মাধ্যমে, 12টা 1 মিনিটে ফুল দেওয়ার মাধ্যমে, উল্লাসের মাধ্যমে এই বিজয় পালন করব? আমরা করব, যেহেতু আমরা মুসলমান, আমরা মুসলমানদের রীতিনীতি অনুযায়ী বিজয় দিবস পালন করব। যেহেতু আল্লাহর রাসূল ওই মক্কা বিজয় দিবস যেভাবে পালন করেছে, ওখানে আমাদেরকে শিক্ষা দিয়েছে বিজয় কিভাবে পালন করতে হয়। ঠিক না ভাই? ঠিক। তাহলে আর মুসলমানদের বিজয় যখন আসবে, তারা শুকর আদায় করবে। কি আদায় করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের নির্যাতন থেকে প্রায় 6 লক্ষ বনি ইসরাইলকে নাজাত দিয়েছে কি দেয় নাই? ইউযাববিহুনা আবনাহুম, ছেলে সন্তান হইলে জবা করে দেয়, আর মেয়ে সন্তান হইলে ওয়াস্তাহিউনা নিসাআকুম, মেয়ে সন্তান হইলে ছেড়ে দেয়। এরকম জুলুম হয়েছিল, খোদাই দাবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বনি ইসরাইলদেরকে
ফেরাউনের নির্যাতন থেকে নীল নদ পার করিয়ে 12টা রাস্তা তৈরি করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিছে কি দি নাই? নাজাত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নেয়ামতের শুকর আদায় করো তাহলে নেয়ামত বাড়াইয়া দিব, আর যদি নেয়ামতের নাশকরা করো তাহলে নেয়ামত ছিনিয়ে নিব, এবং ছিনিয়ে তো নিবই এবং তোমাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন আযাব। স্বাধীনতা বড় নেয়ামত। যারা ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, অন্যান্য মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, কত নির্যাতন, তারা স্বাধীন হয় নাই। প্রত্যেক সময় বুলেটের আওয়াজ, বোমের আওয়াজ শুধু কানের মধ্যে বাজে কি বাজে নাই? এমত অবস্থার মধ্যে তারা জীবন যাপন করছে, খানা নাই, অনাহার, জীবনের কোনো নিরাপত্তা নাই, ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। তাহলে এমত অবস্থায় তারা জীবন যাপন করছে। আল্লাহ পাক যে আমাদেরকে স্বাধীনতা দান করেছে, নিরাপদে নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, চলাফেরা করতেছি, জীবন যাপন করতেছি, এটার জন্য শুকর আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা নেয়ামতের শুকর আদায় করো। আল্লাহ পাক বনি ইসরাইলকে বলেছেন নেয়ামতের শুকর আদায় করলে নেয়ামত বাড়ায়া দিব। আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন নেয়ামতের শুকর আদায় করলে তাহলে তোমাদের স্বাধীনতা আমি সর্বসময় দায়ম এবং কায়েম রাখবো, সব সময় অটল রাখবো। আর যদি নেয়ামতের শুকর আদায় না করি, আল্লাহ পাকের নাফরমানি করো, তাহলে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে এই স্বাধীনতা ছিনিয়েও নিয়ে যেতে পারেন। একবার যদি আমরা স্বাধীনতা হারিয়ে ফেলি, আর মনে হয় এই স্বাধীনতা করার আর কোনো কি থাকবে না, এই বিজয় আর কখনো মনে হয় অর্জিত হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর আদায় করতে হবে। আর আমাদের এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ স্বাধীনতার পিছনের কারণ আছে উলামায়ে কেরামের অবদান। কাদের অবদান? এই রাষ্ট্র 1971 সালে 16 ডিসেম্বর বিজয় লাভ করেছে। এই বিজয়ের পিছনে আরো কিছু ঘটনা রয়েছে। ভারত উপমহাদেশে 1857 সালে ইংরেজেরা এই 12 উপমহাদেশে আসিয়া তারা কি করেছে? তারা ব্যবসার উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে তারা ব্যবসার উদ্দেশ্যের মধ্যে ভারতের মধ্যে আসছে। ভারতে আসার পরে তারা 1857 সালে তারা ভারতের ক্ষমতা ছিনিয়ে নিয়ে যায়। ভারতের ক্ষমতা ছিনিয়ে নিয়ে যায় নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে। যেহেতু নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে, অর্থাৎ তার সাথে গাদ্দারি করেছে তার নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর গাদ্দারি করার কারণে, এবং কি টিপু সুলতানের সেনাপতি মীর সাদেক সহকারে এরা গাদ্দারি করার কারণে ক্ষমতা যখন চলে যায়, যখন কি হয়ে যায়, নবাব সিরাজউদ্দৌলার যখন পতন হয়ে যায়, এরপরে ইংরেজেরা ক্ষমতায় আসে। এই 12 উপমহাদেশকে প্রায় 190 বছর তারা শাসন করে। তারা স্বৈর শাসক হিসেবে ওখানে বসেছিলেন। মুসলমানদের প্রতি নির্যাতন, নিপীড়ন, এমন ভাবে জ্বালাতন শুরু করে দিয়েছেন। ওই সময় হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সহকারে তারা ফতোয়া দিয়েছেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। তিনি সর্বপ্রথম বলিষ্ঠ কণ্ঠে ফতোয়া দিয়েছেন যে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা কি ফরজ। তিনি ফতোয়া দিয়েছেন। এই ফতোয়া দেওয়ার পরে প্রায় কোটি মুসলমান এবং হিন্দু একসাথে হইয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু ইংরেজদের মোকাবেলায় টিকলেন না। ওই সময় শহীদ হয়েছেন আহমদ বেরলভী, শাহ ইসমাইল। বালাকোটের ময়দানে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের মধ্যে তারা শহীদ হয়েছেন। এরপরে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, তারা সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন ইংরেজদের বিরুদ্ধে। এইভাবে হযরত মাহমুদুল হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাই, মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই সহকারে, হোসেন আহমদ রহমতুল্লাহ আলাই সহকারে এভাবে 1947 সাল পর্যন্ত এভাবে এরকম আন্দোলন চালিয়ে গিয়েছেন। যখন আন্দোলনের মুখে যখন ইংরেজরা টিকতে পারে নাই, তখন তারা তাদের সবকিছু নিয়ে তারা তাদের দেশে চলে গিয়েছেন।
এবং কি হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে গাছের মধ্যে শুলি দিয়েছেন। ওলামায়ে কেরামদেরকে এই ফতোয়া দেওয়ার কারণে যে ইংরেজের বিরুদ্ধে কেন ফতোয়া দিল, ইংরেজের বিরুদ্ধে কেন তারা যুদ্ধ করলো, এবং কি ইংরেজদের মধ্যে অর্থাৎ ইংরেজদের আন্ডারে চাকরি করাও হারাম ফতোয়া দিয়েছে। এইভাবে ওলামায়ে কেরাম যখন ফতোয়া দিয়েছে তখন যাই সবাই একসাথে জড়িয়ে পড়ে, সবাই একসাথে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইংরেজরা পলায়ন করে। ওখান থেকে ভারত আবার স্বাধীন হয়। ওই স্বাধীনতার পরে 1952 সালে আমাদের ভাষা আন্দোলন হয়, পাকিস্তান আবার ভাগ হয়ে যায়, ভাষা আন্দোলন পরে। এরপরে 1969 সালে 1969 সালে এরপরে আমার গণ অভ্যুত্থান হয় 1971 সালে। এরপরে আমরা 1971 সালের 16 ডিসেম্বরে আমরা বিজয় লাভ করি। এই বিজয়ের পিছনে ওলামায়ে কেরামদের রক্ত আছে না নাই? ওলামায়ে কেরামদের সংগ্রাম আছে না নাই? তাহলে তাদেরকে ভুলে যাওয়া কি চলবে? তাদেরকে ভুলে যাওয়া চলবে না। ভাইরা আমার, যখন আমাদের এই বিজয় আসবে, রাসূল আমাদেরকে ফাতে মক্কার মাধ্যমে বিজয় কিভাবে পালন করতে হয় শিক্ষা দিয়েছে কি দেই নাই? শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা এই বিজয়কে সব সময় দায়েম কায়েম রাখার জন্য 6টা কাজ করতে হবে। কয়টা কাজ? 6টা কাজ করতে হবে। 1 নম্বর হলো 2টা কাজ। সূরা নাসরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। কি করতে হবে? বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করতে হবে। আল্লাহ পাককে ভুলে গেলে চলবে না, এবং আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, নিজের কৃত কর্মের জন্য ক্ষমা চাইতে হবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে নিরাপদে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি, নিরাপদে তারা যেন বসবাস করতে পারে, তাদেরকে যখন নিরাপত্তা দিই, বিজয় দিই, তখন তারা কি করবে? আকাবুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? এখন কি আমরা নামাজ কায়েম করিনি? ফজরের সালাতও মুসল্লি দেখা যায় না, জোহরের সালাতও দেখা যায়, কিছু মুসল্লি বেশি দেখা যায় জুমার সময়। তাহলে কি এটা কি নিয়ামতের শুকর হইলো? আমার বিজয়ের কি শুকর এভাবে আদায় করা হয়? কোন সময় আমার বিজয়টা কি হয়ে যায়? বিজয়টা ছিনিয়ে নিয়ে যায়। বিজয় কোন সময় চলে যায়? যদি চলে যায় তাহলে আমার সমস্ত রকমের উল্লাস, বাড়ি ঘর দরজা বিল্ডিং করা, আনন্দ উল্লাস সব কিছু হারাম হয়ে যাবে, ঘুম হারাম হয়ে যাবে। এই জন্য নামাজ কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, এবং ছেলে সন্তানদেরকে, নিজের পরিবার পরিজনকে নামাজের তাকিদ দিতে হবে। এরপরে এটা গেল 3 নম্বর। 4 নম্বর আতাউজ যাকাতা, যাকাত প্রদান করতে হবে। যাকাত ধরে রাখা চলবে না। যাকাত যাদের উপর ফরজ তারা যাকাত আদায় করতে হবে। এরপরে 5 নম্বর হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। মানুষকে কি কাজের আদেশ দিতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়ানাহা ওয়ানিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। যেহেতু সামনে 16 ডিসেম্বর, ওখানে অনৈতিক খোদা বিরোধী যদি কোনো কাজ আসে, ওটার বাধা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করতে হবে। তাহলে আমাদের বিজয়টা অটুট থাকবে। না হলে কোন সময় যিনি আমাদের বিজয়টা হরণ হয়ে যায়, আমরা টেরও পাবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, যারা ঈমান আনবে, নেক আমল করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব দান করবেন, যেরকম প্রতিনিধিত্ব দান করেছেন পূর্ববর্তীদেরকে। ওয়ালিউমাক্কিনা লাহুম দীনাহুল্লাযী তারতাদা, এবং আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠাতা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ করে দিবেন, যে দিনের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি, এবং ওই রাজি সন্তুষ্টওয়ালা দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দিবেন। ওয়ালিউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং কি ভয় ভীতির পরিবর্তে আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা দান করবেন। তাদেরকে কি দান করবেন? নিরাপত্তা দান করবেন। শর্ত হলো ইয়াবুদুনানি, আমি রবের ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? শর্ত হলো রবের ইবাদত করতে হবে। লা ইউশরিকুনা বিশাইয়া,
আমার সাথে কাউকে শিরক করা, অংশীদার করা চলবে না, কোনো মাজারে সিজদা দেওয়া চলবে না, কারোর কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া চলবে না। ওয়ামান কাফারা ফাউলাইকা হুমুল ফাসিকুন, আর যারা এরপরে কুফরি করবে তারাই ফাসিক। তাহলে এই জমিনে এখন গণতন্ত্র চলে, ওমরের যেরকম খেলাফত ছিল, যেরকম ন্যায় ইনসাফ ছিল, আপনারা কি এরকম ইনসাফ চান না? চান কিনা? এরকম ইনসাফ যদি খেলাফত কায়েম করতে হয়, আল্লাহ পাক বলেন যে তোমরা ঈমানের সাথে নেক আমলও থাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। যদি এভাবে ভালো হয়ে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই খেলাফত দান করবেন। ওই খেলাফত কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন, কোরআনী শাসনের জন্য আল্লাহ পাক সাহায্য করবেন। এই জন্য ভাইরা আমার, আসুন আমরা বিজয় দিবসটা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী কি করি? পালন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই বিজয়টা আল্লাহ পাকের রহমত দ্বারা দিয়েছেন, কারণ 9 মাসের মধ্যে বিজয় অর্জন করা কোনো সম্ভব ছিল না যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য না করতেন। এই বিজয় আসছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমান করা যাবে না। আর আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধরো, তোমরা চাইও বিচ্ছিন্ন হইও না, নিরবিচ্ছিন্ন হইও না। আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরে একটা রাষ্ট্র কায়েম করেছেন, ওই একটা সংবিধান তৈরি করেছেন। ওই সংবিধানের মধ্যে লেখা ছিল, যদি কাফেরেরা, অন্যান্য বিজাতিরা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, মুসলমানের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, তাহলে ধর্ম নিরপেক্ষতার আইন আর বাংলাদেশে দরকার আছে না। ইসলাম তো ধর্ম নিরপেক্ষতার দিয়েছে, এবং বলেছে যে যদি বহিরাগত কোনো কাফের যদি মুসলমানদের প্রতি আক্রমণ করে, তাহলে মদিনার বিজাতি এবং মুসলমান সবাই মিলে তাদেরকে প্রতিহত করবে। আর যদি কাফেরদের প্রতি, যদি ইহুদিদের প্রতি যদি বহিরাগত কোনো আক্রমণ আসে, তাহলে মুসলমান সহকারে মুসলমান এবং কি বিজাতি সবাই মিলে তাদেরকে প্রতিহত করবে। এই জন্য আমাদের রাষ্ট্র হলো স্বাধীন রাষ্ট্র। যদি বাহিরের কোন শকুন যদি চোখ তুলিয়ে আমার রাষ্ট্রের দিকে তাকায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সমস্ত জাতি নির্বিশেষে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে প্রতিহত করতে হবে, সজাগ থাকতে হবে, সজাগ দৃষ্টি থাকতে হবে, যেন আমাদের স্বাধীনতাকে তারা খর্ব না করতে পারে। এই জন্য আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধরো, একত্ববদ্ধ থাকো, তোমরা কি হইও না? বিচ্ছিন্ন হইও না। আর মুসলমানদের বিজয় তো হলো, ওই সময় হবে বিজয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মুসলমান তো চূড়ান্ত বিজয় ওই সময় লাভ করবে মৃত্যুর পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক বলেন প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের কৃতকর্মের ব্যাপারে পূর্ণাঙ্গ ভাবে তোমাদেরকে বদলা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। আর আল্লাহ পাক বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দেওয়া হবে, সেই হবে চূড়ান্ত বিজয়ী, সে হবে চূড়ান্ত বিজয়ী। তাহলে আমাদের বিজয় হবে, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে না পারবো ততক্ষণ আমাদের চূড়ান্ত বিজয় মুসলমানদের হবে না। আসুন ভাইরা আমার, আমরা তো স্বাধীন আছি, অন্যান্য ফিলিস্তিনের মুসলমান, অন্য দেশের মুসলমানরা এখনো স্বাধীন নাই। আজ আমাদের দেশ যে স্বাধীন আছে, এই স্বাধীনতাকে রক্ষা করি এবং আল্লাহ পাকের নাফরমান না করি। যারা স্বাধীনতা আনতে গিয়া যারা শহীদ হয়েছে, যারা ইজ্জত দিয়েছে, ওই মুক্তিযুদ্ধের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা লা ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করে না, সে আল্লাহর শুকর আদায় করে না। এই জন্য তাদের শুকর আদায় করতে হবে, যেহেতু তাদের রক্তের বিনিময়, তাদের ইজ্জতের বিনিময় আমরা এই স্বাধীনতা লাভ করেছি। এই জন্য তাদের শুকর আদায় করার দরকার আছে না নাই? কিভাবে আদায় করব? গান বাজিয়ে। কিভাবে আদায় করব? ফুল দিয়ে না, তাদের জন্য কুল হু আল্লাহ শরীফ পড়ে, তাদের জন্য দোয়া করে, মাগফিরাতের দোয়া করে তাদের জন্য আমরা কি করব? মাগফিরাতের দোয়া করব। তখন তাদের শুকর আদায় করা হবে। তাদের পরিবার পরিজনের জন্য আমরা সহযোগিতা করব, তখন যে তাদের শুকর আদায় হবে। আল্লাহ পাক